আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে শুভ দুপুর। আজকে রান্না করছি মুরগির মাংস দিয়ে মুগ ডাল। এটা বিয়ে বাড়িতে কিন্তু আমরা খেয়ে থাকি। সচরাচর কিন্তু বাসা বাড়িতে তেমন একটা রান্না করা হয় না বললেই চলে, কিন্তু বিয়ে বাড়ির স্টাইলেই এই রান্নাটা আমি করছি। রান্নাটা কিন্তু একেবারেই সহজ, কিন্তু খেতে অসাধারণ। তো প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব 2 মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি। তারপর দিয়েছিলাম 4-5টা কাঁচামরিচ। তারপর দিয়ে দিয়েছি 5 চামচের মতন রসুন বাটা। রসুন বাটা 2.5 চামচ পরিমাণ ব্যবহার করা হয়েছে মুরগির মাংসের জন্য এবং 2.5 চামচ পরিমাণ ব্যবহার করা হয়েছে মুগ ডালের জন্য। আদা বাটাটাও সেম অর্ধেকটা পরিমাণে ব্যবহার করা হয়েছে মুরগির মাংসের জন্য, অর্ধেকটা পরিমাণ মুগ ডালের জন্য। এবার সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতন জিরার গুঁড়ি। আমি সব সময় মশলাগুলোকে তেলের ভিতর ব্যবহার করারই চেষ্টা করি, কারণ এতে মশলার যে একটা কাঁচা কাঁচা ভাব থাকে সেই ভাবটা কখনো আপনি পানি দিয়ে সারাদিন ভুনলেও যাবে না, মানে কষালেও আর কি যাবে না। এই জন্য প্রথমে তেলের ভিতর দিয়ে তারপর মশলাগুলোকে 4-5 মিনিটের মতন কষাবেন, দেখবেন আপনার ওই যে কাঁচা কাঁচা ভাবটা ওটা আর কখনো আসে না। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতন হলুদের গুঁড়া। এই পর্যায়ে আমার চুলার আঁচটা একেবারেই লোতে দেওয়া আছে। এবার হলুদের গুঁড়াটা সব কিছুর সঙ্গে ভালো করে একবার কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে 2 মিনিট পর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতন মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা আমি এখানে অল্প পরিমাণে ব্যবহার করছি, যেহেতু আমি কাঁচামরিচও দিয়েছি। আপনারা চাইলে শুধু শুকনো মরিচের গুঁড়া দিয়েও রান্নাটা করতে পারেন, তবে কাঁচামরিচ দিলে আমার কাছে অনেক ভালো লাগে। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি কষিয়ে নেব 3 বারের মতন। 3 বার কষাতে কষাতে যখন দেখবেন মশলার উপরে তেল জমে এসেছে, যেমন এখন, ঠিক তখন বুঝতে পারবেন যে আপনার মশলা কষানোটা হয়ে গেছে। এবার এই মশলার ভিতর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকে হাত দিয়ে ছিঁড়ে 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব মুরগির মাংস। মুরগির মাংসটাকেও সেম আমরা যেভাবে সবসময় মুরগির মাংসটা কষিয়ে নিই সেভাবেই কিন্তু 1-2 বার ভাবে কষিয়ে নেব। প্রথমে মুরগির মাংসটা দিয়ে নিজের যে পানিটা থাকে মুরগির মাংসের ভিতরে ওটা দিয়ে একবার কষিয়ে নেব। তারপর সামান্য অল্প একটু গরম পানি দিয়ে মুরগির মাংসটাকে কিন্তু কষিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা 2 টুকরা পরিমাণ, হচ্ছে দারচিনি এবং 3টা এলাচ। এলাচগুলোকে আমি সবসময় মুখটা ফাটিয়ে দিই, এতে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। এবার আবার একবার সবকিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এবার দিয়ে দেব মুগ ডাল। মুগ ডালগুলোকে শুকনা কড়াইতে ভেজে তারপর 30 মিনিটের মতন পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর মুগ ডালটাকে ভালো করে ধুয়ে তারপর আমি মুরগির মাংসের ভিতরে অ্যাড করছি। এবার মুগ ডালটাকেও ভালো মতন কিছুক্ষণ কষিয়ে নেব। মুগ ডালটাকে কিন্তু ভালো মতন এখানে কষাতে হবে, নইলে মুগ ডাল থেকে কিন্তু একটা ডাল ডাল গন্ধ আসবে। তো যখন দেখবেন এই পর্যায়ে কড়াইয়ের সাথে লেগে লেগে আসছে, তখন দিয়ে দিব পরিমাণ মতন পানি। পানিটা আমি এখানে একটু বেশি ব্যবহার করব। বিয়ে বাড়িতে একেবারে ডালটা থাকে ঘন, কিন্তু আমি এখানে ডালটাকে রাখছি, কিছু ডাল ভেঙে যাবে, কিছু ডাল আস্ত থাকবে, কিছু ডাল আবার গলে যাবে। এভাবে কিন্তু ডালটা রান্না করলে অনেক স্বাদ লাগে। তো দেখতে পাচ্ছেন ডালটা উতলে গেছে। এবার দেখিয়ে দিলাম আপনাদেরকে যে ডালটা কিছুটা ডাল ভেঙে গিয়েছে, আবার কিছুটা ডাল গলে গিয়েছে, আবার কিছু ডাল আস্ত আস্তও রয়েছে। এবার আরও 10-15 মিনিটের মতন জাল দেব। তারপর পানিটা আর একটু টেনে গেলে নামিয়ে পরিবেশন করব।